হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আজকে আমি চলে এসেছি ব্লগ নিয়ে ব্যাঙ্গালোর থেকে, মানে আমার ব্যাঙ্গালোরের বাড়ি থেকে। আর আমার এই বাড়ির সামনে থেকেও, মানে ব্যালকনি থেকেও দেখতে পাওয়া যায় চার্চ। এখানেও একটা ছোট্ট চার্চ রয়েছে, জার্মানির জানলা দিয়েও চার্চ দেখা যেত। আর সেখানকার ভিউটা তো অসাধারণ ছিল। এখানকারও ভিউটা যে খুব খারাপ তা নয়, কিন্তু ওই যে দেখুন দূরে একটা ক্রস রয়েছে সাদা বাড়ির ওপরে, ওইটা চার্চ। আর আরেকটা ভালো জিনিস হলো, আমার এই বাড়ির ব্যালকনি থেকে আর কিচেন থেকে খুব ভালো সানসেট দেখা যায়। একদিন আপনাদের দেখাবো। আর আমার সকাল শুরু হয় ঠাকুরকে প্রণাম করে, ঠাকুরের এই লাইটগুলোকে নিভিয়ে দিয়ে। একটু পরেই আমার কুক চলে আসবে, তো সেই জন্য আমাকে সব কিছু লিখে রাখতে হবে। আজকে কি কি আইটেম করা হবে, কি কি বানানো হবে, সব কিছু লিখে রাখতে হয়। তাই আমি এখানটায় লেখা শুরু করে দিয়েছি। কারণটা আমি বলি, কারণ আমার সকাল সকাল থাকে ল্যাঙ্গুয়েজ ক্লাস। আমাকে খুবই মনোযোগ দিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাসটাকে করতে হয়। আর এই টাইমটা আমার ছেলেও যেহেতু ঘুমায়, তার জন্য আমি আর্লি মর্নিংয়েই ক্লাসটাকে শেষ করে ফেলি। আর একটু মনোযোগ দিয়ে না করলে পরে কিন্তু কিছুই বুঝতে পারি না, সেই জন্যে। আর যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে, সেই জন্য এখানটায় লিখে দেওয়া কি কি আইটেম হয়েছে না হয়েছে। ঘরের সবাই এখান থেকে দেখে নিজেরা সার্ভ করে নিতে পারবে। সকালটা যেহেতু আমার ব্যস্ততায় যায়। আর তারপরেই আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ডিশওয়াশার থেকে প্রতিটা জিনিস ঠিক জায়গাতে রেখে দেওয়ার। কারণ সকালবেলা যেহেতু আমি ব্যস্ত থাকি, প্রচণ্ডই ব্যস্ত থাকি, সেই জন্যই কারোর যাতে অসুবিধা না হয় বাসনপত্র হাতের কাছে পেতে। চলুন, আমার কুক চলে এসেছে, ও রান্নাবাড়ি করুক। আর আমার গুটি কয়েক গাছ বেঁচে আছে, আমি একটু মিস্ট দিয়ে নিই গাছের মধ্যে। তো এটা আমি করি রোজই, কিন্তু যেহেতু আমাদের থাকা হয় না সব সময়, যখন থাকি কিছুদিন তখন গাছগুলো বেশ ভালো হয় বা নতুন নতুন গাছ কিনি, তারপরে আবার যেই কার সেই হয়ে যায়। এটাকে এখন বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। কিচেনে আবার আমি চলে এসেছি, আমি একটু দেখে নিই ও পোহাটা ঠিকঠাক করেছে কিনা। যাই হোক, হ্যাঁ মোটামুটি করে দিয়েছে কর্ন দিয়ে, আমরা খেয়ে নেব। এবার আমাকে করতে হবে আমার ছেলের জন্য সবজিপাতির ব্যবস্থা। তো ওর জন্যে কিছু সবজিপাতি আমাকে সকাল সকাল আবার কেটে রাখতে হয়, কারণ একবার ছেলে উঠে গেলে ও আর শান্তিতে আমাকে এই কাজগুলো করতে দেবে না। আর তার সাথে থাকে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস, যেহেতু ওটা নেই তখন একটুখানি আমি শান্তিতেও রয়েছি। আর ওর ওঠার আগে আমাকে সমস্ত যা যা কাজ করণীয় সব কিছুই প্রায় করে রেডি করে রাখতে হয়। আর আমার ঘরে এসেছে আমার মা আর বোন, ওরা বেশ কিছুদিন থাকবে। আমার মা তো এখন এখানেই থাকবে, মাকে এখানেই রাখবো, যেহেতু মা একটু অসুস্থ হয়ে গেছিলো। আর আমার বোন সানডেতে ফিরে যাবে, ও মাকে এখানটায় রাখতে এসেছিলো, ও আসবে আবার কিছুদিন পরে। তো এই সবজিপাতিগুলো কেটে রেডি করে মাকে ধুয়ে আমি দেবো। ছেলের খাবারটা মাই বানাতে বেশি ভালোবাসে, তাই মাকে এক একদিন আমি ছেড়ে দিই এই খাবারটা বানানোর জন্যে। ব্যাস, এগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে ভালো মতন ধুয়ে আমি রেডি করে মাকে জাস্ট দিয়ে দেবো। মা যখন ঘুম থেকে উঠবে, মায়ের যখন একটু ফাঁকা টাইম হবে ব্রেকফাস্ট করে, তখন মা এটা বানিয়ে দেবে। এটা বানাতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর আমার ছেলের স্পেশাল সবজিপাতি ছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে মাছ। এবার ওর মাছটা বের করেও আমাকে রাখতে হবে, কারণ এটা তো পুরো পাথর হয়ে গেছে। এখানে যেহেতু আমার বেরোনো হয় না সেই রকম, জার্মানিতে যেরকম প্রতিটা জিনিসের জন্য আমরা বেরোতাম, যেহেতু অনলাইনের অপশানটা কম, কিন্তু ব্যাঙ্গালোরে তো তা হয় না, সব কিছু ডোর স্টেপে দিয়ে যায়। জলে ভেজানো হয়ে গেছে, এবার যে যার মতন ঘুম থেকে উঠে যে যার মতন কাজ শুরু করে দেবে। ওই সব আমি আর ব্লগে বানাইনি। তারপরে এখানটায় আমরা খাওয়া দাওয়া করে সব কিছু করে রেস্ট নিয়ে বিকেলবেলা একটা দাদার বাড়িতে বেরিয়েছিলাম। সেই দাদা থাকে সি ব্লকে। আমার ছেলের বয়সী সেই দাদারও একটা ছেলে রয়েছে, তো ওকেই আমরা দিতে যাচ্ছি কিছু চকলেটস, আর তার সাথে একটা ছোট্ট ব্যাগ। আমার ছেলে যেরকম ব্যাগ নিয়েছিল, ওর জন্য আমরা একটা ব্যাগ কিনে এনেছি। ওদের ঘরের কাছে প্রায়ই চলে এসেছি আমরা। আর এবার এসে দেখি এই এক মাসে প্রচুর লোকজন, নতুন লোকজন চলে এসেছে। অনেকেই প্রায় মুখ অচেনা আমার, আমি চিনি না, এমনিতেই আমি চিনি না কাউকেই সেইভাবে, মানে এতজন থাকে, খুব টাফ সবাইকে মনে রাখা। আর ওদের বাড়িতে কিছুক্ষণ বসে আমরা চলে এসেছিলাম ঘরে। আর আজকে রাতের মেনু ছিল চিকেন ড্রামস্টিক বিরিয়ানি। যেহেতু আমার বোন সানডেতে চলে যাচ্ছে, ও আবার আসবে 2 সপ্তাহ পরে, তো আমার কুক রাত্রিবেলা ও রাইস থেকে শুরু করে সব কিছু কেটে চিকেন বানিয়ে দিয়ে গেছিলো। আমাকে এবার দমে বসাতে হবে, তো আমি একটার পর একটা লেয়ার দিয়ে এবার আমি দমে বসাবো। ব্যাস, সব কিছু দেওয়া কমপ্লিট। চলুন দেখি এবার কেমন হয়েছে। একটুখানি ছোট্ট করে আমি আবার রায়তাও বানিয়ে নিয়েছিলাম।
দেখি এবার কেমন কালারটা এসেছে। ও মা, ভারী সুন্দর এসেছে কালারটা। আমার হাতের বিরিয়ানি আমার বাড়ির সবাই পছন্দ করে, তাই আবার একটু বেশি করে বানিয়েছি। চলুন তাহলে সবাইকে আমি খাবারটা সার্ভ করে দিই আর আমরা বিরিয়ানি এনজয় করি। আসছি এরপরে আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।